গাজায় এখন শুধু জীবন নয়, ফুরিয়ে আসছে মৃতদের কবর দেওয়ার জায়গাও। এক সময় মাটির নিচে স্বজনদের চিরনিদ্রায় শুয়ে মানুষ সান্ত্বনা খুঁজত, কিন্তু আজ গাজার মাটিও আর নতুন কোনো লাশ নিতে চাইছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একের পর এক পুরনো কবর খুঁড়ে সেখানে ঠাঁই দেয়া হচ্ছে নতুন স্বজনদের, কিংবা গণকবরের উপর বসানো হচ্ছে অন্য একজনের লাশের স্তর। মাটি চাপা পড়ে থাকা ইট, পাথর আর ধোঁয়ার ভিড়ে গাজা আজ এমন এক জনপদ যেখানে বেঁচে থাকা যেমন অলৌকিক, শান্তিতে মরতেও চাওয়া এক চরম বিলাসিতা। মৃত্যুর পরও কবর না পাওয়ার এই মর্মান্তিক অভিজ্ঞতা আর কোথাও দেখেছে কি বিশ্ব? আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক হৃদয় বিদারক প্রতিবেদনে উঠে এসেছে গাজার জেইতুন এলাকার ২০ বছর বয়সী ওমর আল সাওহির করুণ কাহিনী। গত ১০ জুন ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ওমরের বাবা মুহাম্মদ আল সাওহি। বাবাকে হারিয়ে শোক পালনের আগেই তাকে নামতে হয়েছে আরেক যুদ্ধে, এক টুকরো কবরের জায়গা খোঁজার যুদ্ধ। গাজার কবরস্থানগুলোতে এখন আর নতুন কবরের ঠাঁই নেই। বাধ্য হয়েই নিজের বাবার মরদেহ দাফন করতে হয়েছে দাদার পুরনো কবরে। ওমরের পরিবারের গল্পটি গাজার প্রতিটি ঘরের চিত্র। গাজায় চলমান এই দীর্ঘ ধ্বংসযজ্ঞ কেবল জীবিতদের জীবনই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে মৃতদের মর্যাদাপূর্ণ বিদায়ের অধিকারটুকু। গাজায় এখন প্রিয়জনের শেষ ঠিকানার কোনো নাম ফলক নেই। কোথাও একটা ভাঙা পাথর, কোথাও আবার টুকরো কাগজে লেখা নামটুকু আঁকড়ে ধরে আছে কবরগুলো। বাধ্য হয়ে স্বজনেরা প্রিয়জনকে দাফন করছেন বাড়ির আঙিনা, তাঁবুর পাশ, স্কুলের প্রাঙ্গণ কিংবা হাসপাতালের উঠোনে। একের পর এক বিমান হামলা, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া দেহ এবং চারপাশের মারাত্মক নিরাপত্তার ঝুঁকির কারণে হাজার হাজার মরদেহ দীর্ঘ সময় উদ্ধার করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সময় ধ্বংসস্তূপ সরানোর সাথে সাথে একে একে বের হয়ে আসছে বহু স্বজনের মরদেহ। আয়োজন করা হচ্ছে একের পর এক গণদাফনের। গত ৪ আগস্ট গাজা সিটিতে বিমান হামলায় প্রাণ হারানো ২ পরিবারের ১১২ জন সদস্যকে একসঙ্গে দাফন করা হয়, যাদের দেহ ২০২৩ সালের একটি হামলার পর ২.৫ বছর ধরে চাপা পড়েছিল। এর কিছুদিন পর ২০ আগস্ট আল শিফা মেডিকেল কমপ্লেক্সের চত্বরে আরও ৫০ জনের দাফন সম্পূর্ণ হয় একইভাবে। মৃত স্বজনকে ধর্মীয় সামাজিক মর্যাদায় দাফন করা যে কোনো পরিবারের জন্য মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু গাজায় সেই স্বাভাবিক মানবাধিকারটুকু আজ কেড়ে নিয়েছে যুদ্ধ। অনেক পরিবারকে বাধ্য হয়ে প্রথমে কোনো অস্থায়ী স্থানে মাটি চাপা দিতে হচ্ছে, পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে লাশ তুলে স্থায়ী গোরস্থানে নেয়ার চেষ্টা চালাতে হচ্ছে। তবে সেই স্থানান্তরের জন্য প্রয়োজন পড়ে স্থানীয় কর্তৃপক্ষ ও সরকারি সংস্থার দীর্ঘমেয়াদী সমন্বয়। একটুখানি শান্তিতে ঘুমানোর শেষ ঠিকানাটুকু আজ যুদ্ধের রোষানলে বিলীন। ধ্বংস হওয়া বাড়িঘর, গুড়িয়ে যাওয়া হাসপাতালের পাশাপাশি রক্তে রাঙানো এই কবরস্থানগুলোই আজ গাজার সবচেয়ে বড় সাক্ষী। জীবিতদের তো বটেই, গাজায় মৃতদের একটু নিরাপদ ও মর্যাদাপূর্ণ শেষ ঠিকানা নিশ্চিত করা হয়ে উঠেছে ইতিহাসের এক সবচেয়ে করুণ মানবিক সংকট।